শুভরাজ অ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আমরা এতদিন একজন চাষি কিভাবে বিভিন্ন ধরনের ঔষধি ফসল চাষ করবে এবং সেগুলো বিক্রি কিভাবে করবে এবং বিক্রি করে কিভাবে অর্থ উপার্জন করবে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। তবে আমরা এখন থেকে চেষ্টা করব একজন চাষি যে সমস্ত ঔষধি ফসল বা পুষ্টি সমৃদ্ধ বীজ চাষ করে সেগুলো নিজে কিভাবে গ্রহণ করতে পারে সেই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে সে সমস্ত ঔষধি ফসল বা পুষ্টি বীজ যদি কোনো রকম প্রাথমিক প্রক্রিয়ার প্রয়োজন হয় সেই প্রক্রিয়াটিও আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই সমস্ত ঔষধি ফসল বা যে পুষ্টি বীজ আমরা চাষ করাই তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে চিয়া সিড। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা চিয়া সিড। আমরা চাষ সম্পর্কে এর আগে বিস্তারিত জানিয়েছি। আমি ডিসক্রিপশানে আবার সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গিয়ে আবার দেখতে পারেন। বর্তমানে চিয়া সিডকে খাদ্য পরিপূরক হিসাবে গ্রহণের ক্ষেত্রে মানুষের মধ্যে খুব সুন্দর একটা আগ্রহ দেখা গেছে। অনেক চাষিরাই আমাদেরকে তাদের উৎপাদিত ফসল বিক্রি করার পরে তারা বলে আমরা খাবো, সেজন্য কিছু বীজ আমাদের পাঠিয়ে দিন। আমি বলতে চাই আপনারা যেই ফসলটা চাষ করছেন সেটি সামান্য কিছু প্রক্রিয়াকরণের মাধ্যমে আপনারা খেতে পারবেন। আমি আজ সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা এখন জলের মধ্যে যে বীজটা দেখছেন সেটা খাওয়ার আগের মুহূর্ত, অর্থাৎ যখন বীজটা প্রস্তুত করা হয় খাওয়ার জন্য তার আগের মুহূর্ত। আমাদের উৎপাদিত যে চিয়া সিডটি সেটিকে প্রথমে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। আপনারা যেমন দেখছেন ভিডিওতে, যেন কোনো রকম ধুলো ময়লা কুটি এসব কিছু না থাকে। আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। অবশ্যই যে কোনো খাবার গ্রহণের আগে পরিষ্কার করবেন। তারপর 1 গ্লাস জল অর্থাৎ 200 ml জলের ক্ষেত্রে আপনারা 1 চা চামচ চিয়া সিড নিতে পারেন। 1 চা চামচ পরিষ্কার পরিচ্ছন্ন চিয়া সিড আপনারা জলে মিশিয়ে নেবেন। আমি এটাও বলে রাখি চিয়া সিড বিভিন্নভাবে মানুষ গ্রহণ করছে, আমি প্রত্যেকটা রেসিপি পরপর বলে দেব। তবে আজকে ভিডিওতে আমরা চিয়া সিডের সঙ্গে মধু মিশিয়ে অর্থাৎ 1 চামচ চিয়া সিড তার সঙ্গে স্বাদ অনুযায়ী 1 চামচ বা 2 চামচ আপনারা মধু মিশিয়ে নিতে পারেন। তারপর জলের একটি চামচ দিয়ে পুরো মধু এবং চিয়া সিডটাকে সুন্দরভাবে মিশিয়ে নিন এবং মিশানোর সঙ্গে সঙ্গে সেটা কেউ গ্রহণ করবেন না খাদ্য হিসাবে। সেক্ষেত্রে বলবো মিশানোর পরে আপনারা প্রায় আধা ঘন্টা মতো জলের সঙ্গে ছেড়ে দিন এবং সেটি যখন দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে, চিয়া বীজটা দেখবেন কিছুক্ষণ পরে 15 মিনিট পরে চিয়া সিডটা এরকম ফুলে যাবে। এখন যেরকম দেখছেন এটা প্রায় 15 মিনিট পরের একটা ভিডিও। তো এরকম ঠিক ফুলে আসবে, এরকম ফুলে যাবে। তো আপনারা প্রায় আধা ঘন্টা পরে আপনারা চিয়া সিডটা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। আপনারা এটা সকালে গ্রহণ করতে পারেন। এটি খেলে যে সমস্ত উপকারগুলো হয় সেই সমস্ত উপকারের বিষয়গুলো আমরা এর পরে একটি ভিডিওতে তুলে ধরব। তবে চিয়া সিডের সঙ্গে সঙ্গে আরও যে ওষুধ ফসল চাষ আমরা করাই সেগুলো সম্পর্কেও আমরা একটা একটা করে ভিডিও নিয়ে আসবো।